প্রতি কেজিতে 22 টাকা অতিরিক্ত পকেট কাটতেছেন ভক্তার পকেট থেকে। কিয়ামত পর্যন্ত বিক্রি করতে থাকবে। আপনি বেশি কথা বলেন কেন? এই কোশ্চেনটা করে জাস্ট ওইটুকু উত্তর দেন। আপনি তো রাজ্যের উত্তর আমি নিব না। এই 1,60,000 টাকা কত বস্তা আলু বিক্রির টাকা তাকে দিয়েছেন? 22 টাকা কেজি কত ওনার পকেটে ঢুকে যাচ্ছে। যদি ভাগ্যে লেগে যায় এটা অ্যাকুরেট হিসাব দিতে হবে। 40টা বিক্রি করেছেন, প্রমাণক দেন। জাহাঙ্গীর সাহেবকে পেমেন্ট দিয়েছেন 68 টাকা কেজি, আর উনি বিক্রি করতেছেন 61 থেকে 63 টাকা কেজি। বাকি টাকা আপনার বাবার সম্পদ বিক্রি করে দিয়েছেন, আপনারটা দিয়েছেন। আপনার ব্যবসা কি গোজামিল করতেছেন না ট্রান্সপারেন্ট ভাবে করছেন একটু বলেন তো। আপনি পক্ষপাতদুষ্ট মন্তব্য করিবেন না দয়া করে। আমি স্যার মরে যাব স্যার, স্পষ্ট করে জানতে চাচ্ছি এইটুকুই শুধু বলেন যে জাহাঙ্গীর সাহেব হচ্ছে ব্যাপারী, আপনার কাছে আলু দিয়েছেন, আপনার দেওয়া তথ্য অনুযায়ী উনি 60 বস্তা আলু দিয়েছেন, প্রতি বস্তায় থাকে 65 কেজি। আপনি তাকে পেমেন্ট দিয়েছেন 2 কিস্তিতে 1,60,000। এখন মাল আমার তো শেষ হয়নি কোশ্চেন। আপনি বেশি কথা বলেন কেন? আমি এই কোশ্চেনটা করি জাস্ট ওইটুকু উত্তর দেন। আপনি তো রাজ্যের উত্তর আমি নিব না। পরীক্ষার হলে গোটা বই কোশ্চেন আসে, লিখতে হয়, ওখান থেকে অল্প একটা কোশ্চেন করতে হয়, ওই কোশ্চেনের গুলোর উত্তর দিতে হয়। আপনি যদি গোটা বই লিখে দিয়ে আসেন পরীক্ষার হলে 3 ঘন্টা সময় আপনি পারবেন? আমার স্পেসিফিক উত্তরটাই শুধু দেন দয়া করে। আপনি যে জাহাঙ্গীর সাহেবের কাছ থেকে 60 বস্তা আলু কিনেছেন, প্রতি বস্তায় থাকে 65 কেজি, তাকে পেমেন্ট দিয়েছেন 1,60,000 টাকা 2 কিস্তিতে। এই 1,60,000 টাকা কত বস্তা আলু বিক্রির টাকা তাকে দিয়েছেন? এখন মনে করেন আমি তো মনে করার দরকার নেই। আচ্ছা ধরুন 40 বস্তা রূপে গেছে, বলবো কেন আমি? মালটা বিক্রি হবে, পুরো মাল বিক্রি হবে। কত বস্তা বিক্রি করেছেন? টাকা তো দাও, দেখেন কত বিক্রি হয়েছে। মাল বিক্রি হবে, আমরা তাকে চোথা দিব। আমরা কমিশন 13 তারিখের মাল, আজকে হচ্ছে কত? 17 তারিখ। দেখেন এই সাইটের লট এখনো আছে, শেষ হয় কিয়ামত পর্যন্ত বিক্রি করতে থাকবে। ভাই এটার পর একটার পর একটা আসে, একটার পর একটা আসতে থাকে। আপনি আমাকে স্পেসিফিক ভাবে বলেন 60 বস্তা আলু লটটা ভাই, 60 বস্তা তার পিছনে এত টাকা দিয়েছেন। এটা শুনতে 1,60,000 কত টাকার জন্য, কত বস্তার জন্য? এখন বিক্রি আমাদের কাছে তথ্য হলো 41 কত 41 আছে কোড, এটা দেখা দাও। আর আপনি বিক্রি করতেছেন 63 টাকা। তাহলে কত টাকা হয় দেখেন। হ্যাঁ 41 আর 63 দেখেন, 63 বিয়োগ 41, 22 টাকা কেজি কত ওনার পকেটে ঢুকে যাচ্ছে। কতদিনের মতো একই ঘটনা এখানে। কেজিতে 22 টাকা অতিরিক্ত লাভ। কি বলেন এটা? আমাদের 80% আড়তদারি, এটা মালটা বিক্রি হবে চোথা নিব ব্যাপারী। দেন আমাকে তথ্য দেন। মামলা বিক্রি হইলে আমরা চোথা দিই। আমরা আপনাকে একটা চোথার সিস্টেম দেখাই। সিস্টেম এই যে দেখেন, আপনি দেখেন, কাছে আসেন একটু কাছে। এই যে দেখেন, যেমন এই যে এরকম মালটা বিক্রি হবে, লাস্ট আমরা চোথা থাকে নিয়ে যাবে। মাল বিক্রি হবে চোথা দিবেন, কাকে দিবেন? ব্যাপারীকে। ব্যাপারীকে দিবেন। তাহলে আপনি টাকা দিলেন কোন ভিত্তিতে? ওই মালের উপরে দিতেছি। কত বস্তার জন্য? 60 বস্তার উপরে দিতে, বিক্রি শেষ হবে চোথা নিবে। 60 বস্তা হিসাব করলে তো 41 টাকা পড়ে। 41 টাকা পড়বে কেন? মালটা তো আমি সব বিক্রি করি নাই। কত বস্তা বিক্রি চোথা তো তাকে দেই। বলেন কত বস্তা বিক্রি? চোথা তো ভাই তাকে চোথা দেই নাই। কতটার চোথা দিয়েছেন? হিসাব করিনি আমরা, তাকে 1,60,000 দিছি। যেমন চোথা হইব 2 লক্ষ টাকার উপরে। আচ্ছা 2 লক্ষ টাকার উপর হবে। কত বস্তা বিক্রি করছেন? কত বস্তা আছে? যদি 50টা বিক্রি করলে 50টার উপরে যদি কেন হয়? যদি আরে এগুলো তো আমার মালটা বিক্রি হইলে আমরা চোথা করি। যদি ভাগ্যে লেগে যায় এটা অ্যাকুরেট হিসাব দিতে হবে। এটা কি লটারি? 60 বস্তা গেছে কয় বস্তা? ওটা গেছে। আরে খাতাটা বাই করে বস্তা। এটা কি লটারি? ভাগ্যে যদি লেগে যায় কয়টা গেছে? আছে কয়টা ভাই? 47টা গেছে। স্টক করে এই 47টা গেছে। কার কাছে বিক্রি করছেন 47? সেই তথ্য দেন। কমিশন কি বলে তাহলে কাটবে না? আমেন। আমরা তো কমিশন কাটি, এটা তো মাল একবারে শেষ ঠিকই শেষ হইলে তো 40টা বিক্রি করেছেন, প্রমাণক দেন। খাতা দেখেন, কার কাছে কতটা বিক্রি করেছেন, কি রেটে বিক্রি করেছেন সে তথ্য আমি জানতে চাই। দেখেন 36টা বিক্রি করেছেন, নাকি টাকা দিয়েছেন 1,60,000। তাহলে 1,60,000 ভাগ 36 লাগান। 1,60,000 ভাগ 36 কত করে পড়ে? 4,444 টাকা। 4,444 টাকা, তাই না? 4,444 টাকা ভাগ হচ্ছে কত? 65 কেজি থাকে, তাই না? তাহলে 68 টাকা করে উনি পেমেন্ট দিয়েছেন। জাহাঙ্গীর সাহেবকে পেমেন্ট দিয়েছেন 68 টাকা কেজি, আর উনি বিক্রি করতেছেন 61 থেকে 63 টাকা কেজি। বাকি টাকা আপনার বাবার সম্পদ বিক্রি করে দিয়েছেন, আপনারটা দিয়েছেন।
আপনি তো আমি বুঝাইতে পারতেছি না। বুঝেন আমাকে, আমাকে না, আমরা তো মালটা বিক্রি হবে তাকে পুরা সাইডটা মাল বেচা হওয়ার পর আমরা পুরা টাকা তা দিই। ভাই, আপনি এতক্ষণ আবার ইউটার্ন দিয়ে ঘুরে যাচ্ছেন। না ইউটার্ন না, এইটি আমি বলতেছিলাম বারবার, এটা বাংলাদেশ 60,000 টাকা হচ্ছে, আমরা জুতা শেষ হবে, মাল বিক্রি হবে, তাকে জুতা করে দিব। এখন জুতা যত টাকা পাওয়া হয় এটা হলো বিক্রির পর পুরা মালটা 60টা মাল বিক্রি হইলে যেটা আপনার ব্যবসা কি গোজামিল দিয়ে করতেছেন না ট্রান্সপারেন্ট ভাবে করছেন একটু বলেন তো। এইটি ট্রান্সফার এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। হ্যাঁ, আপনি দেখেন গোজামিল এখানে কোথায় আছে, মাল বিক্রি হবে তাকে জুতা দেব। এবারে আপনি দিকে তাক করে আছে, আপনার কথা রেকর্ড করে দিয়েছেন প্রথম থেকে। আপনি যে হিসাবগুলো দিলেন কোনোটার সাথে কোনোটা মিলেছে? সত্য কথা বলেন তো, বলেন তো ওনার হিসাব মিলেছে? আপনি বলেন তো, আপনি তো ব্যবসায়ী। বড় কথা বুঝাইতে পারতেছ না, আপনি পক্ষপাতদুষ্ট মন্তব্য করিবেন না দয়া করে। না ঠিক আছে, আপনি কথা হ্যাঁ, আমার সাথে কথা বলেন আপনি। ওনার যে ব্যাখ্যা মানে সিম্পল কথা, আপনি সিম্পল কথা লবে কলে মিল নাই মিলে এক মিলে এক এক সময় এক এক ব্যাখ্যা দিচ্ছেন, কোনো ব্যাখ্যাই মিলতেছে না। মিলে চোখ দিয়ে কোন ভাগ যিনি পারেন উনি এই হিসাবটাই পারবেন, রকেট সায়েন্স পড়ার দরকার নেই। আমি বলছি যে 1,60 বস্তার মাল 1,60,000 টাকা দিয়েছি, বাকি মাল বিক্রি আমরা জুতা পেন্ট করবো, জুতা দিয়ে দিই পুরা মাল না বেচা আমরা জুতা দিই। এখন আপনার দাম হলো 68 টাকা। না 68 টাকা করে নেই, এটা তো আরো মাল আমার কাছে জাহাঙ্গীর সাহেবকে উনি পেমেন্ট দিয়েছেন 68 টাকা। তোমার খাতায় বিক্রি আছে কয়টা থেকে বাকি আছে ধরেন 47টা। আমরা ধরুন কেন মেয়ে এটা কথা তো আর কি কথা বলবেন, এটা তো সব মাল বিক্রি হলে আমরা ব্যাপারে জুতা দিব। কয়টা বিক্রি খাতাতে 41 টাকা ক্রয় মূল্য তার। তোমার টোটাল বিক্রি তো বিক্রয় মূল্য বেড়েছে মানে কত? জাহাঙ্গীর সাহেবকে পেমেন্ট দিয়েছেন 68। আরে বিক্রিটা উঠাও খাতার মধ্যে কত তারিখে কয়টা বেচছো এখন দেখেন উনি জানেন না কয় বস্তা মাল আছে? তিনটা আছে হিসাবে 3টা পরে আচ্ছা শুনেন, আর কয় মাল আছে? 3 বস্তা এখন আমাকে আবার বলেন, ওই যে 1,60,000 টাকা দিয়েছেন, কত বস্তা মাল বিক্রির জন্য দিয়েছেন? এইটা এই পুরো মালটার উপরে কিছু মাল বিক্রি শেষ হবে আমরা জুতা দিব। পুরো মালের জন্য উনি দিয়েছেন? না না এখন বলতেছেন পুরো মালের জন্য দিয়েছেন, তাহলে এক এক সময় এক এক কথা বলেছেন না? এইটি তো লটের উপরে দিছো লটের উপরে এই লটের উপরে 1,60,000 আর বাকি যে মাল বাকিটা বিক্রি সব শেষ হবে বিক্রি হলে টাকা আমরা দিব। জুতা দিয়ে জুতা দিয়ে দিচ্ছি। আবার বলতেছেন আপনি, আবার ভুলভাল করে দিলেন। না বললেন পুরা মালের জন্য উনি দিয়েছেন, আবার মাল বিক্রি করে আবার মাল টাকা বিক্রি হলে তো আমরা জুতা এক পেট দিব। আমরা মাল বিক্রি হবে আমরা তাকে জুতা দিয়ে দিব, বাকি টাকা যা ব্যালেন্স যা পাওনা থাকে। এখন হিসাবে তার বুঝাবে 57টা পেজ 3টা মাল আছে, স্টকটাতে দেন 3টা মাল কো আচ্ছা, থামেন আমি বলি শুনেন। তাহলে উনি 1,60,000 টাকা দিয়েছেন 60 বস্তা মালের জন্য, এই তো ক্লিয়ার? এটা আবার না কেন, এটা তো ক্লিয়ার, একমত? আচ্ছা এইটা আমরা নিলাম, ওনার কথা আমরা নিয়ে নিলাম যে 1,60,000 টাকা উনি পেমেন্ট দিয়েছেন 60 বস্তা মালের জন্য। আচ্ছা বাকি টাকা পরে এটা আবার না, এটা জুতা দিতে হবে, তাকে জুতা দিতে হবে না? সদর কই নাই কত তো দিবেন? হ্যাঁ জুতা দিতে মাল টাকা তো ক্লোজ, না কাটা ক্লোজ হয় নাই, কিন্তু ক্লোজ কত টাকা দিবেন তাহলে ওনাকে? এটা যার টাকা দাম হয় তা দিতে হবে। কত টাকা দাম হয়েছে? দাম হইতে ধরেন একটা আপনার কত হয়ে যাচ্ছে এর সামনে থামেন, এইটুকু থামেন তো, ওনার সাথে আমি একটু বোঝা পড়ে। আপনি তো ভাই ব্যবসায়ী তাই না? ওনার কথার সাথে মিল আছে, লোকে স্যার ওই যে মিল আছে কিনা আপনি বলেন তো? এক এক সময় এক এক কথা বলতেছেন না? যতবার মানে স্টেটমেন্ট দিয়েছেন ততবার ভিন্ন ভিন্ন আচ্ছা statement আচ্ছা, দিয়েছেন। এই যে না, আপনি থামেন দেখেন আমার ধৈর্য ধরেন। এটা দেখেন আপনি বলেন আপনার নাম কি? আমার নাম স্যার আলো, আলম সাহেব। আপনি কোন প্রতিষ্ঠানে? আমার এমনি প্রতিষ্ঠান, আপনার প্রতিষ্ঠান, তাহলে আপনার পরিচয়, আপনি কি করেন? আমার এমনি হচ্ছে গরম কাপড়ের ব্যবসা। এখানে কি জন্য আসছে? এখানে যে আসছি একটু মানে আমি আর খারাপ তো দেখি ওনাকে চেনেন আগে থেকে? আর সাম্বাদার তো দেখি তো না আসি ওনাকে চেনে? হ্যাঁ। তো আপনি তো হিসাব ক্লিন বুঝতে পারতেছেন, কিন্তু ওনারা বুঝতে পারতেছেন না কেন? আমি যতটুকু স্যার বুঝি কি মানে আমি তো ওই যে এখন উনি যে বক্তব্যগুলো দিলেন মানে আর বক্তব্য স্যার বক্তব্যের লোকে মানে কথার লোকে তালমিল পাকে গেছে কথা মানে কোনোটার সাথে কোনোটার মিল নাই। এখন আমি যেটি বুঝবো সেটি ওনার কেনা পড়েছে 41 টাকা, বিক্রি করছে 63 টাকা, প্রতি কেজিতে 22 টাকা অতিরিক্ত পকেট কাটতেছেন ভোক্তার পকেট থেকে। তার কোনো স্টেটমেন্ট নেই, তার কোনো কাগজপত্র কিচ্ছু নেই, এক এক সময় এক এক স্টেটমেন্ট দিয়েছেন, সবগুলো রেকর্ডেড। তো সে তথ্য দিয়ে হেল্প করছেন না, আমি কিভাবে ব্যাপারীকে ধরবো? ব্যাপারীর ঠিকানা নাম যদি না জানে তাহলে আকাশের ঠিকানায় আমরা নোটিশ দেবো? আপনি স্বীকার করেন বা না করেন আপনার অপরাধ হয়েছে, এই আইনে স্বীকারোক্তি দেওয়া লাগবে, নট নেসেসারি।
এই আলু নিয়ে সরকার দেখেন কত চেষ্টা করছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করছে যেন স্টেবল থাকে, স্থিতিশীল থাকে আলুর বাজারটা। ডিউটি ফ্রি করে দিয়েছে বিদেশ থেকে ইম্পোর্ট করার জন্য। কেন করে দিয়েছে? কারণ হচ্ছে যে জনগণ যেন একটু স্বস্তি পায়। কিন্তু আপনারা যতই সরকার চেষ্টা করছে, আপনি তার এগেনস্টে চলে যাচ্ছেন। আপনি একাই না, অস্থিতিশীল করছেন যেন বেশি পয়সা লাভ করতে পারবেন। এগুলো সুযোগ নেই, এগুলো করতে পারবেন না। যদি কোনো ব্যাপারে ক্রয়ের ক্যাশ মামা না দেয়, তাহলে আমাদের কাছে তথ্যটি হেল্প করে। আমরা তাদের সাথে বিষয়টা আমরা তখন বোঝাপড়া করি, কেন দিচ্ছে না, উনি আবার পাচ্ছেন কিনা, কোথা থেকে পাচ্ছেন না, বিষয়গুলো আমরা গোড়ায় যেতে পারবো। আপনি তো তথ্যটি হেল্প করছেন না, এটি আপনার দায়িত্ব। আপনি কি বুঝতে পেরেছেন? না বুঝছি স্যার। বুঝতে পেরেছেন? আপনাকে সতর্কতামূলকভাবে 30,000 টাকা জরিমানা আরোপ করা হবে। আমি স্যার মরে যাবো স্যার। আপনাকে মেরে ফেলার তো আমার না দায়িত্ব। না, আমি তো এটা আমার জিনিসটা আপনি বুঝতে পারছেন, আমি ক্যাশ আপনার বোঝার তো দরকার নেই, এগুলো বোঝার দরকার নেই। স্যার দেখেন, আমি ছোট আরবদার স্যার, হ্যাঁ, আমি আপনাকে ছোট যেন আরবদার স্যার। আমি এই যে আমার ক্যাশ নম্বরটা দেখেন, আমি এইভাবে বিক্রি করি। আমি এইবার তো আমি তাকে চোতা দিব, তাকে মাল বিক্রি শেষ আমি তাকে চোতা দিব। হ্যাঁ।